আজকে রান্না করব পোড়া মশলা দিয়ে কালিকুইন্না মাছ। আমাদের ওদিকে তো কালিকুইন্না বলে, এখানে আবার কালিদারা মাছ বলে। তো আমি গোলাই যাই এই মাছটার নাম বলতে। এখন আজকে সেটাই রান্না করব। পোড়া মশলা বলতে পেঁয়াজ, রসুন, সব কিছু, কাঁচা লঙ্কা সব কিছু আমি এমনি শুকনো খোলা তেলে পরে মাছটা রান্না করব। ভীষণ মজা এই রেসিপিটা। তোমরা একদম ফলো করলে নিজেরাই পারবে খুব সহজে এই রান্নাটা করতে। আর খেতে কিন্তু ভীষণ মজা। একবার যদি খাও তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে। আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। রসুন পেঁয়াজ আমি কালো কালো করে ভেজে নিলাম। তো এই খোসাটাও কালো কালো হলো, কিন্তু ভিতরে পেঁয়াজ ভালোই আছে। এখন টমেটো সিদ্ধ করে নিলাম হালকা। তো টমেটো নামিয়ে নিলাম লাল লাল। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা টেলে নিলাম। কাঁচা লঙ্কা আর জিরা কিন্তু আমি বেটেই দেব, আর পেঁয়াজ টমেটো আমি কেটে দেব। এখন আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়ি দিলাম। এখন মেখে নিলাম। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেব। আজকে একটা মাছের তোমরা বলতে পারো যে এতগুলো একটা মাছের কেমনে হয় না। আমি আরও ফ্রিজ থেকে আরও 2 পিস মাছ বেশি নিলাম। যেহেতু আমি বাড়িতে যাব সেজন্য আমি বেশি বেশি করে রান্নাটা করতেছি। ঘরের সীমান্ত পাপা তো থাকবে, তো ফ্রিজে রেখে দেবো অনেকগুলোই। আজকে তরকারি রান্না করব, তো আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ফ্রিজে রেখে দেব সবগুলো তরকারি। আজকে যা যা রান্না করলাম সব কিছু থেকে আমি ওর জন্য তরকারি ডিপে রেখে দিলাম। আমি প্রতিবারে যাওয়ার সময়, এর আগের বার এমন করিনি, কিন্তু বেশিরভাগে যাওয়ার আগে আমি তরকারি রান্না করে ধুয়ে যাই। তো এখানে বাটা মশলা আছে, কাঁচা লঙ্কা, জিরা, যে শুকনো লঙ্কা দিনে কাঁচা লঙ্কাটা তো টেলে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো সেই সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম। তো পরিমাণ মতন এখানে আমি হলুদ লবণ দিলাম। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এই সাধারণ রান্নাটাই অসাধারণ লাগে খেতে। খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পেঁয়াজ আস্তে আস্তে থাকা লাগবে, নাহলে রেসিপিটা ভালো লাগবে না, গোটা গোটা যেন লাগে খেতে, কিন্তু ভীষণ মজা। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে দিয়ে একটা বলক আসলে আমি সবগুলো মাছ দিয়ে দেব। মাঝে মাঝে তো অন্য রকম রেসিপি খেতে ভালোই লাগে। মাছ বলো, মাংস বলো, যে কোনো সবজি বলো, আমার কাছে তো এই নতুন নতুন করে রান্নাটা করতে ভীষণ মজা লাগে। আজকে যেভাবে রান্নাটা করতেছি এই রেসিপিটা আমি প্রথমবারই রান্না করতেছি। আশা করি ভালো লাগবে। তো আর তোমাদের কাছেও ভিডিওটি আমার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবে, কমেন্ট করবে। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা।